প্রথমে আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে এখন ম্যারিনেট করে নেব লবণ দিয়ে। লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে সাইডে রেখে দেবো। মাখিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। এখন আমি একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এখন মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রথমে। একে একে এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে পাল্টে পাল্টে ভেজে নেব। মিক্সচার বাটিতে আমি প্রথমে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি তিলটাকে আমি একটু জলে ধুয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখন আমি সবগুলোর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে আমি আস্তে আস্তে তুলে নেবো। আর মাছগুলো আমি তুলে নিয়েছি। সেম প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এবার আমি প্যানের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভেজে নেবো লাল লাল। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এই মশলা বাটিটা যে মশলাটা পেস্ট করেছিলাম, এটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। এখন মশলাটাকে আমি মিশিয়ে নেবো পেঁয়াজটার সাথে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো জিরার গুঁড়া, আর দেবো সামান্য ধনে গুঁড়া, আর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতো আমি মশলাটাকে মিশিয়ে নেব। তেলটা উপরে ভাসছে দেখতে পাচ্ছি। এখন আমি গরম জল দিয়ে দেবো। এখন আমি সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটাকে কন্টিনিউ আমি গ্যাসটাকে ফ্লেমটাকে বাড়িয়ে আমি এটাকে কন্টিনিউ মিশিয়ে নেব এর মধ্যে। এখন আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিচ্ছি। গরম জল দেবো অবশ্যই। আমি এটা গা মাখা করলেই বেশি টেস্ট হয়, আমি গা মাখা করবো তাই। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভাজতে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখন ঢেকে দেবো, ভালো করে যাতে মাছটার সাথে মশলাটা মিশে যায়। এবার আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে সেন্টটা একটু সুন্দর আসবে। আর আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। আমার রান্নাটা প্রায় শেষ। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখন গরম গরম সার্ভ করব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দিও যে কেমন লাগলো। লাইকস অ্যান্ড শেয়ার করে আমার পাশে দেখো।